ওয়েলকাম ব্যাক এগেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন 5 নম্বরের ম্যাথগুলো দেখার ট্রাই করব। তো আমরা 5 নম্বরে আমরা এই সূত্রটা ইউজ করতে চাই, কিন্তু এই সূত্রটাকে সরাসরি ইউজ করতে পারবো না। অর্থাৎ পুট সামথিং ইকুয়াল জেড ধরে আমরা ওই ফর্মেটে নিয়ে আসবো, তারপরে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। দেখি আমরা কিভাবে করি। এই অঙ্কটা দেখেই মনে হচ্ছে আমাদের পুট করতে হবে, কারণ আমরা কিন্তু বি অনুশীলনীটা করছি, আমরা 10B চ্যাপ্টারটা করছি। আমরা কিন্তু দেখেই বলে দিতে পারবো যে এখানে আমাকে জেড ধরতে হবে মাস্ট, তা না হলে আমরা আগাইতে পারবো না, চলক চেঞ্জ করতে হবে। যাই হোক, আচ্ছা, ডিএক্স এর সাথে যেটা গুণ অবস্থায় থাকে ওটা ডিফারেন্সিয়েশনের একটা মান থাকে, এটা তো আমরা বলছি নাকি। ডিএক্স এর সাথে যেটা গুণ অবস্থায় থাকে, যেমন tan x কে আমরা যখন জেড ধরতাম sec স্কয়ার x dx, অর্থাৎ ডিএক্স এর সাথে sec স্কয়ার আছে, তার মানে এটা হচ্ছে tan x এর ডিফারেন্সিয়েশন ছিল, তাই না? তাহলে এই যে x স্কয়ার আছে, এটা কার ডিফারেন্সিয়েশন? আচ্ছা, ডিফারেন্সিয়েশনে পাওয়ারটা কি হয়? x⁴n এর সূত্রে পাওয়ার কমে যায় না? তার মানে এটা যদি ডিফারেন্সিয়েশনের উত্তর হয়, তার মানে তোমাকে যেটা ডিফারেন্সিয়েশন করতে দিছিলাম সেটা হচ্ছে কি এর থেকে এক পাওয়ার বেশি ছিল। কেমন ব্যাপারটা? তুমি করতেছো ডিডিএক্স অফ এক্স কিউ, তাহলে 3x² না? দেখো, তোমাকে দিছিলাম এক্স কিউ, আনসারটা কত? x²। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের আনসারটা যদি x² হয়, তার মানে তোমাকে এক পাওয়ার বেশি করে দিছিলাম আমি। তাহলে এখানে একটু খেয়াল করি, এই লাইনটাকে একটু সাজাই লিখি, এগুলো তোমরা আসলে পারো। 1 - x³ তার স্কোয়ার। আমি কিন্তু এটা এইরকম করতে পারতাম, x² তারপর কিউ দিতে পারতাম। এই অঙ্ক কিন্তু আমরা করেছি 10B-তে। এখন খেয়াল করো, আমরা এইভাবে দিচ্ছি না, কারণ এইটার ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, কিন্তু আসলে তো আমার x²। যদি এখানে x dx থাকতো, অবশ্যই আমি এটা কিভাবে লিখতাম? x² লিখতাম। তখন সূত্র যদি না মেলে তাহলে তো আমরা দিব না, এটাই কথা। পুট, তো পুট এখানে x³ আমাদের কত হচ্ছে? z। তাহলে 3x² dx কত? dz। কিন্তু আমার আসে হচ্ছে x² dx, তাহলে dz ডিভাইডেড বাই কত? 3। তাহলে এখানে আমি মানটা বসাই দেবো না, dz/3, আর নিচে 1 - z²। আলটিমেটলি 1/3 যদি লিখি, dz/√1² - z²। অর্থাৎ আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 1/3 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই a² - x², এইরকম ব্যাপারটা না? dx ডিভাইডেড বাই √a² - x²। তাহলে এর অ্যান্সারটা কত হবে? 1/3 সাইন ইনভার্স z/1 + c। জেডের জায়গায় জেডের মান বসাই দিবা, সাইন ইনভার্স জেডের জায়গায় জেডের মান বসালি x³ + c। এটাই হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এইভাবে আমরা পুট করে, আসলে এগুলো তো চলক শেষ করা অঙ্ক, আমি চলক শেষ করার পর অটোমেটিক এটা সূত্র চলে আসবে, এটা আমাকে বানাইতে হবে না, ও অটোমেটিকই আসে। যেমন পরের অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কি দাঁড়ায়? sec স্কোয়ার এক্স ডিএক্স আছে, এই যে sec স্কোয়ার এক্স ডিএক্স আছে, তার মানে আমি যদি পরটুক নাও তুলি, তুমি কিন্তু জানো যে tan x কি করতে হবে? জেড ধরতে হবে। তাহলে খেয়াল করো, তোমার আছে কি √1 - tan স্কোয়ার এক্স, তাহলে তুমি এখানে কি করবে না, tan x কে জেড ধরবা, tan x z। তাহলে কি হবে? sec স্কোয়ার এক্স ডিএক্স কত হবে? dz হবে। এতটুকু তো খুব দ্রুতই করে ফেলতে পারবা কি পারবা না? এখন খেয়াল করো, তাহলে তুমি এখানে কি দিবা? dz, আর এখানে দেবা 1 - z²। এটা কি? আচ্ছা, এইটা তো এই সূত্রের সাথে মিলাচ্ছি, কিন্তু আমরা কিন্তু আরেকটাও পড়ছি, ইন্টিগ্রেশন dx/√1 - x²। এটা করলে কিন্তু কত হয়? সাইন ইনভার্স x হয় না? কারণ এটা কার ডিফারেন্সিয়েশন ছিল? মূলত 1/√1 - x², সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন ছিল না? তুমি সূত্রের মতো করে চিন্তা করতে পারো, বা এটা ডিরেক্ট সূত্রও হয়, একই কথা, কমপ্লিকেশনের কিছু নাই। সাইন ইনভার্স z + c, সাইন ইনভার্স z এর মান কত? tan x, সাইন ইনভার্স tan x + c। এটাই হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি যদি তোমাদেরকে এবার আরেকটা অঙ্ক দিই, অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন x³ ডিভাইডেড বাই a⁸ - x⁸। এবং আমি আরেকবার এইটা বলতে চাই, নিচেটা ভাঙতে হবে না, এটা তোমরা বুঝতে পেরেছো। কিভাবে ভাঙতে হবে ওইটাই হচ্ছে ম্যাটার। এখন একটু যদি খেয়াল করি, নিচে কিন্তু আমার সূত্র হচ্ছে a² - x²। প্রথম কথা হলো, এটাকে যদি স্কোয়ারে ভাঙতে চাও, নিচেরটা যদি স্কোয়ারে ভাঙতে চাও, তাহলে তুমি কিভাবে ভাঙবানে? a8, তাহলে a⁴ মাস্ট দিতে হবে। আর একটাকে যখন স্কোয়ার দিছো, তখন এইটাকেও কিন্তু তোমার এইভাবেই ভাঙতে হবে না। এবং এই x⁴ কে যে জেড ধরতে হবে, এটাই আসলে আমি তোমাদের বোঝানোর ট্রাই করতেছি। কারণ x⁴ কে যদি জেড ধরো, তাহলেই কিন্তু আমরা বলেছি ডিএক্স এর সাথে যেটা গুণ থাকে সেটা কি? ডিফারেন্সিয়েশনের মানটা। তাহলে ডিফারেন্সিয়েশনের মান যদি এটা হয়, তার মানে আমি করতে দিছিলাম একটা পাওয়ার বেশি ছিল, x⁴ কে দিছিলাম, তাহলে তো x³ হয়েছে না? তার মানে আমার এটাকে কি ধরতে হবে? জেড ধরতে হবে। এরপরে আমরা ইজিলি অ্যান্সারটা করে ফেলতে পারবো না? আশা করছি আমরা পারবো। এটা এইচডব্লিউ।
এখন খেয়াল করি, ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস cos স্কোয়ার x। এখন এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা আসলে কিভাবে করতে পারবো? দেখো নিচে যে cos x আছে, এই cos x কে আমি z ধরতে পারতেছি না, এমন কিছুকে z ধরতে হবে, কারণ dx এর সাথে cos x গুণ অবস্থায় আছে না। dx এর সাথে যখন cos x গুণ অবস্থায় থাকে তখন কাজটা কি হয় বলো তো? dx এর সাথে যখন গুণ অবস্থায় থাকে তখন কাজটা কি হয়? এইটা অবশ্যই ডিফারেন্সিয়েশনের মান। আচ্ছা cos x কার ডিফারেন্সিয়েশনের মান? sin x এর। আমরা জানি কি জানি না? তার মানে আমার নিচে cos স্কয়ার x কে sin স্কয়ার বানিয়ে নিতে হবে, এটা হচ্ছে বেসিক। এরপর আর থেমে থাকার দরকার নাই, আমরা থেমে থাকবো না। 3 প্লাস 1 মাইনাস sin স্কয়ার x, কারণ cos স্কয়ার x মানে 1 মাইনাস sin স্কয়ার x, এটা তোমরা জানো। ইন্টিগ্রেশন cos x dx রুট ওভার 4 মাইনাস sin স্কয়ার x। এখন তুমি sin x কি ধরবা? sin x ইকুয়াল z ধরবা, এটা পুট, তাহলে কি হবে তোমার cos x dx is equals to বা dz হয়ে গেল। তাহলে তুমি এখানে কি করতেছো, এই cos x dx ইকুয়াল dz লিখে দিবা, রুট ওভার 4 মাইনাস z স্কয়ার লিখে দিবা, ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার 2 স্কয়ার মাইনাস z স্কয়ার। এটা কি পড়ে গেল না? dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মুলা sin ইনভার্স x বাই a, অর্থাৎ sin ইনভার্স z বাই 2 হবে, z এর জায়গায় z এর মানটা বসাই দিবা। আশা করছি তোমরা এটা পারবা। এবং 5 নম্বরের লাস্ট অঙ্কটা আমরা এখন দেখব, এটা একটু মনোযোগ সহকারে দেখব। আমরা অনেক আগে একটা কথা বলে রাখছিলাম, কি কথা বলে রাখছিলাম? লব আর হরে যদি থাকে, রুট দিয়ে যদি থাকে, বা এমনিও আমরা হরে সবসময় কোন সূত্র চাই? আমরা হরে সবসময় চাই কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে। সেই হিসেবে আমার রুটের মধ্যেই কিন্তু গুণ আকারে রাখতে হবে। আমি এই হরে এ 1 প্লাস এক্স মানে আছে কি এ প্লাস বি আছে না, তার মানে আমার এ মাইনাস বিটা নিচে নিতে হবে, অর্থাৎ 1 মাইনাস এক্সটা কিন্তু আমার নিতে হবে। আচ্ছা নিচে যে 1 মাইনাস এক্স নিলাম, ওটা কি নিচে ছিল? ছিল না তো, তাহলে উপরেও তুমি 1 মাইনাস এক্স নিবা, আর আগের থেকেই কি ছিল? 1 মাইনাস এক্স ছিল। এই লাইনটা যদি করতে পারো, পরের 2-3 লাইন তুমি এমনি পাবা। কারণ কি, তুমি দেখো এইটা আর এইটা একই জিনিস। আচ্ছা দুটো একই জিনিস যদি গুণ অবস্থায় থাকে, ওটা হোল স্কয়ার হয়ে যায় না? তাহলে আলটিমেটলি 1 মাইনাস এক্স একই জিনিস, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। আর এখানে কি হলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর উপরে একটা রুট ছিল, ডিএক্স ছিল, ইন্টিগ্রেশন। তাহলে দেখো তো, রুটের মধ্যে দুটো জিনিস যদি ভাগ আকারে থাকে, এম ভাগ এন, কথার কথা, তাহলে রুটটা দুইজনের উপরে যায় না? রুট অফ উপরে এম এর উপরেও যায়, এন এর উপরেও যায়। সেই একইভাবে রুটটা 1 মাইনাস এক্স হোল স্কোয়ারের উপরেও গেল, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের উপরেও গেল, ডিএক্স। এখন দেখো তো, স্কোয়ার রুট উঠে গেলে 1 মাইনাস এক্স থাকে, আর নিচে কি থাকে? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স থাকে। আশা করছি এই লাইন পর্যন্ত তোমরা বুঝছো। এখন খেয়াল করো তো কি আছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই পর্যন্ত আমরা আসছি কি আসি নাই? যদি আমাদের কোনো পথ খোলা না থাকে, তাহলে আমরা কি করব? হরটাকে একটা জিনিস মনে করে আলাদা করে দিব, দেওয়া যায়? আলাদা করে দিয়ে আমরা ইন্টিগ্রেশন আলাদা আলাদা দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিচ্ছি ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা মাঝখানে যে মাইনাস ছিল মাইনাস, আবার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। একটু একবারে অঙ্ক করাবো। এখন খেয়াল করেছো, এটা একবারে উত্তর না, এটা আমরা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কার ডিফারেন্সিয়েশন যেন ছিল? সাইন ইনভার্স এক্স এর ছিল কি ছিল না? সাইন ইনভার্স এক্স এর ছিল। তাহলে এইটাই যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি এর আনসারটা এরকম হবে না? সাইন ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা এইটাও যদি মনে না থাকে, তাতে কোনো সমস্যা নেই, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম পড়ে গেছে কিনা? তারপরও এখানেও সাইন ইনভার্স, তুমি এইভাবে ভাবলেও কি হবে? সাইন ইনভার্স এক্স হবে। এখন খেয়াল করো, লব হর হিসেবে আছে, রুট আছে, রুটের মধ্যে যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? মাইনাস টু এক্স। মাইনাস টু এক্স হয় কিনা? 1 মাইনাস এক্স স্কোয়ারকে করলে, এটাকে করলে 0 হয়, আর এটাকে করলে মাইনাস টু এক্স হয়। কিন্তু উপরে কি আমার মাইনাস টু এক্স আছে? উপরে নাই, না থাকলে সমস্যা কি? ম্যান দিয়ে নেবো, মাইনাস টু এক্স দরকার, এখানে মাইনাস নাও, এখানে প্লাস নাও, তাহলে তো হয়ে গেল। আমরা মাইনাসটা কমন নিলাম আলটিমেটলি, এখানেও আর একটা মাইনাস নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আমরা এখানে প্লাস থেকে এই মাইনাসটা ওখানে পাঠিয়ে দিলাম। ঠিক আছে কি নাই? এইভাবে চিন্তা করতে পারো। তাহলে এখন দেখো তো, হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া গেছে কিনা? তাহলে আমার
কিন্তু রুটের মধ্যে, এটা লন অফ হর না, কিন্তু রুটের মধ্যে যেটা আছে ওটাকে ডিফারেন্সিয়েশন করে যদি অফ পাওয়া যায়, তোমরা বেসিক ক্লাসগুলো করেছো, তাহলে কি হবে, হাফ ইন্টু 2 রুট অফ যা আছে তাই প্লাস সি, আর তার আগে কি ছিল সাইন ইনভার্স এক্স ছিল, এই 2 কাটা, এরপর লাইন তোমরা পারবা। ধন্যবাদ।